হ্যালো বন্ধুরা, আমি সোনালি। আজকের আমি বানাবো খাসির মাংস লাল লাল ঝোল, যেটা ছাড়া বেশিরভাগ বাঙালি বাড়ির রবিবারটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। প্রথমে খাসির মাংসটা ভালো করে ধুয়ে 1 চামচ হলুদ আর সামান্য তেল, এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েলই কিন্তু ব্যবহার করছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হাতে যদি সময় কমও থাকে 15 মিনিট অন্তত ম্যারিনেট করে মাংসটাকে রেখে দেবেন। এবার একটা প্রেসার কুকারে পরিমাণ মতন তেল দিতে হবে। আমি মাংসটা কিন্তু প্রেসার কুকারেই রান্না করছি। তার মধ্যে 3টে তেজপাতা আর গোটা গরম মশলা দিতে হবে। গোটা গরম মশলাটা একটু থেতো করে দেবেন। তারপর সামান্য একটু চিনি দিতে হবে, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওই মিনিট 5। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে আঁচটা সিম করে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এরপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, নুন পরিমাণ মতন, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর সামান্য জল দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপর আবার ঢাকা দিয়ে মিনিট 15 পর্যন্ত মাংসটাকে কষতে থাকতে হবে। এরপর ঢাকাটা সরিয়ে টমেটো কুচিগুলো মাংসে দিয়ে দেবেন। তারপর ভালো করে মাংসের সাথে নাড়িয়ে নেবেন। নাড়াতে নাড়াতে দেখবেন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। তারপর আবার ঢাকা দিয়ে মিনিট 15 পর্যন্ত সিম আঁচে মাংসটাকে কষতে থাকবেন। মিনিট 15 পর্যন্ত খুলে তারপর দেখবেন ভালো করে মাংস থেকে তেল ছেড়ে গেছে, তখন বুঝবেন যে আপনার কষা এবারে কমপ্লিট। এরপর আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলু ভেজেও দিতে পারেন। আমাদের সবাই কাঁচা আলু পছন্দ করে, তাই কাঁচা আলুটাই দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে গরম জল পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে 4 থেকে 5টা সিটি দিতে হবে। তারপর 10 মিনিট রেস্টে রাখতে হবে। নামাবার আগে পুরো গরম মশলা ছড়িয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে গরম গরম সবার পাতে সার্ভ করতে হবে।